গেল জুনের পর নিরাপত্তার অজুহাতে আবারও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। আগের নিষেধাজ্ঞাভুক্ত দেশগুলোর পর নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে ৬টি দেশকে। ধারণা, অভিবাসন নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপের জন্যই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। মঙ্গলবার হোয়াইট হাউসের তরফ থেকে ঘোষণাটি দেয়া হয়। তালিকায় আছে আফ্রিকা মহাদেশের দেশ মালি, নাইজার, বুর্কিনা ফাসো ও দক্ষিণ সুদান। নিষেধাজ্ঞার কবল থেকে বাদ যায়নি ফিলিস্তিন ও সিরিয়া। তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত রাখার ঘোষণা আসার কয়েক সপ্তাহ পরই এমন সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের পূর্ণ নিষেধাজ্ঞার মধ্যে আছে ইরান, আফগানিস্তান, মিয়ানমার, লিবিয়া সহ মোট ২০টি দেশ। আরও ২০ দেশে আরোপিত হয়েছে আংশিক নিষেধাজ্ঞা, যার মধ্যে আছে ভেনেজুয়েলা, সেনেগাল, জিম্বাবুয়ে, নাইজেরিয়া। ফিলিস্তিনি বংশোদ্ভূত ডেমোক্রেট রাশিদা তলাইব তীব্রভাবে সমালোচনা করেছেন এমন নিষেধাজ্ঞার। তার মতে এটি ট্রাম্প প্রশাসনের বর্ণবাদী সিদ্ধান্ত। এজন্য তিনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার শীর্ষ সহকারী স্টিফেন মিলারকে দায়ী করেছেন। ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গ্যাবার্ড। সমর্থন মিলেছে ট্রাম্পের রিপাবলিকান মিত্রদের থেকেও। ইসলামোফোবিয়াকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছেন তারা। প্রথম মেয়াদে ক্ষমতায় আসার সময় ট্রাম্প নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ পুরোপুরি বন্ধের কথা বলেছিলেন। ক্ষমতা গ্রহণের পর কয়েকটি মুসলিম প্রধান রাষ্ট্রে আরোপ করেছিলেন ভ্রমণ নিষেধাজ্ঞা। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।